প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব একজন গ্রেট সায়েন্টিস্ট সম্পর্কে, যার নাম হচ্ছে টমাস আলভা এডিসন। হ্যাঁ, তোমরা জানো যে টমাস আলভা এডিসন একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন। তার সম্পর্কে আমাদের এই প্যাসেজটি আজকে খুবই একটা ইম্পর্টেন্ট প্যাসেজ। তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে টমাস আলভা এডিসন ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট, অর্থাৎ টমাস আলভা এডিসন অর্থাৎ যার নামটা ছিল টমাস আলভা এডিসন ওয়াজ অর্থাৎ ছিলেন আ গ্রেট, একজন মহান, হ্যাঁ, অ্যান্ড সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। তাহলে আমরা দেখছি যে টমাস আলভা এডিসন ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট, অর্থাৎ টমাস আলভা এডিসন ছিলেন একজন মহান বিজ্ঞানী। এরপর আমরা দেখব যে হি ইনভেন্টেড মেনি থিংস, অর্থাৎ তিনি ইনভেন্টেড অর্থাৎ আবিষ্কার করেছিলেন, অর্থাৎ এটা পাস্ট ফর্মকে নির্দেশ করছে। অর্থাৎ হি ইনভেন্টেড অর্থাৎ তিনি আবিষ্কার করেছিলেন মেনি থিংস মানে অনেক কিছু। এখন আমাদের যে সে অনেক কিছু আবিষ্কার করেছিলেন সেটা সম্পর্কে আমরা এখন জানবো, এবং তার আবিষ্কারগুলো আমাদের লাইফে কতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অর্থাৎ ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেটা আমরা জানবো। দেখো তাহলে যে হিজ ইনভেনশনস অর্থাৎ তার আবিষ্কারগুলো, দেখা যাচ্ছে হিজ ইনভেনশনস অর্থাৎ তার আবিষ্কারগুলো, হ্যাঁ, গ্রেটলি মানে ব্যাপকভাবে ইনফ্লুয়েন্সড লাইফ, হ্যাঁ, মানে আমাদের জীবনকে প্রভাবিত করেছে। ইনফ্লুয়েন্সড অর্থাৎ প্রভাবিত করা, আর লাইফ হচ্ছে জীবনকে, হ্যাঁ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সমগ্র পৃথিবীতে। আমরা আরেকবার দেখি, সেটা হচ্ছে যে হিজ ইনভেনশনস গ্রেটলি ইনফ্লুয়েন্সড লাইফ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তার আবিষ্কারগুলো ব্যাপকভাবে আমাদের জীবনকে প্রভাবিত করেছে সারা বিশ্বে, মানে সারা বিশ্বে মানে প্রত্যেকটা মানুষ অর্থাৎ আমাদের যারা মানুষের জীবন তাদের জীবনকে প্রভাবিত করে যাচ্ছে অলরেডি। এরপর দেখা যাচ্ছে যে উই টু হিম, এখানে দেখো উই অর্থাৎ আমরা, অর্থাৎ কৃতজ্ঞ, টু হিম অর্থাৎ তার প্রতি, হ্যাঁ, ফর হিজ ইনভেনশনস মানে তার আবিষ্কারগুলোর জন্য। আমরা দেখবো আরেকবার সে এখানে উই টু হিম, হ্যাঁ, ফর হিজ ইনভেনশনস অর্থাৎ আমরা, হ্যাঁ, মানে তার কাছে কৃতজ্ঞ তার আবিষ্কারগুলোর জন্য। এরপর আমরা দেখবো যে এরপরে লেখা আছে যে ইন 1882 অর্থাৎ 1882 অর্থাৎ 1882 সালে, অর্থাৎ সালটা হচ্ছে এখানে 1882 সাল। দেখা যাচ্ছে ইন 1882 অর্থাৎ 1882 সালে অর্থাৎ সে ওপেন অর্থাৎ খুলে দিয়েছিলেন, হ্যাঁ, দ্য ওয়ার্ল্ডস মানে পৃথিবীর ফার্স্ট মানে প্রথম ইলেকট্রিক মানে বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ যে বৈদ্যুতিক যে কারখানা বা বৈদ্যুতিক যে ব্যবস্থা, হ্যাঁ, ওইটা তিনি খুলে দিয়েছিলেন, যাকে বলে ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। আরেকবার আমরা দেখবো যে ইন 1882 অর্থাৎ 1882 সালে হি ওপেন্ড অর্থাৎ তিনি খুলে দিয়েছিলেন দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট মানে বিশ্বের প্রথম, হ্যাঁ, যে বিদ্যুৎ কেন্দ্র বা ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তিনি খুলে দিয়েছিলেন। এরপর দেখা যাচ্ছে হিজ প্ল্যান্ট অর্থাৎ তার এই কেন্দ্র, হ্যাঁ, বা এখানে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র যেটা, হ্যাঁ, ইজ দিস প্ল্যান্ট মানে এই কেন্দ্রটি ব্রড ইলেকট্রিসিটি অর্থাৎ হলো বিদ্যুৎ এনে দিয়েছিল টু পার্ট অফ নিউ ইয়র্ক সিটি অর্থাৎ নিউ ইয়র্ক সিটির একটি অংশে। আচ্ছা, আমরা আরেকবার দেখবো যে দিস প্ল্যান্ট ব্রড ইলেকট্রিসিটি অর্থাৎ এই কেন্দ্রটি, হ্যাঁ, বিদ্যুৎ এনে দিয়েছিল টু পার্ট অফ নিউ ইয়র্ক সিটি অর্থাৎ নিউ ইয়র্ক শহরের, হ্যাঁ, একটি অংশে। আমরা জানি যে নিউ ইয়র্ক সিটি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় সিটি নিউ ইয়র্ক সিটি। এরপর আমরা দেখবো যে অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে অ্যাট ফার্স্ট অর্থাৎ কি সর্বপ্রথম, মেনি পিপল মানে অনেক মানুষজন, ডিড নট ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস করতে পারতেন না ইলেকট্রিক পাওয়ার অর্থাৎ বৈদ্যুতিক যে শক্তি, এটাকে তারা বিশ্বাস করতে পারতেন না। আসলে বিষয়টা হলো এমন যে যেখানে পৃথিবীতে মানে প্রত্যেকটা সময় যখন নতুন কিছু এসেছে কিন্তু অনেক লোকজন এটাকে বিশ্বাস করতে পারেনি, ঠিক সেভাবে যে আমেরিকার লোকজন বিদ্যুৎ শক্তিকে তাকে বিশ্বাস করতে পারতো না, কারণ তারা কিন্তু অতীতে এই বিদ্যুতের সম্পর্কে কোনো কিছু দেখেনি বা তারা জানে না। তো এই জন্য এখানে বলা হয়েছে যে অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম মেনি পিপল ডিড নট ট্রাস্ট ইলেকট্রিক পাওয়ার মানে অনেক লোকজন যে বিদ্যুৎ শক্তিকে বিশ্বাস করতেন না। এরপর দেখা যাচ্ছে ওভার দ্য নেক্সট সিরিয়াল ডিটেলস, এবার দেখো ওভার দ্য নেক্সট সিরিয়াল ডিটেলস অর্থাৎ কি মানে পরবর্তী মানে এমনকি পরবর্তী যে বছরগুলো বা পরবর্তী দিনগুলোতে, হ্যাঁ, এবার মানে যাই হোক, হ্যাঁ, ইলেকট্রিক কটন অর্থাৎ হলো বিদ্যুৎ, হ্যাঁ, মানে ছেয়ে গিয়েছিল, বোঝাচ্ছে যে বিদ্যুতে ছেয়ে গিয়েছিল অর্থাৎ বিদ্যুতের এলাকাটি ছেয়ে গিয়েছিল, এরকমটা বোঝানো হচ্ছে। এরপর দেখা যাচ্ছে মোর অ্যান্ড মোর আমেরিকানস মানে বেশি বেশি আমেরিকার লোকজন, হ্যাঁ, দেখা যাচ্ছে মোর অ্যান্ড মোর আমেরিকান সিটিস, হ্যাঁ, মানে বেশি বেশি আমেরিকার শহরগুলোতে, হ্যাঁ, গট ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ পাই। আরেকবার দেখা যাচ্ছে যে মোর অ্যান্ড মোর আমেরিকান সিটিস গট ইলেকট্রিসিটি মানে বেশি বেশি করে আমেরিকার শহরগুলোতে বিদ্যুৎ পৌঁছে।
এরপর দেখবো যে ইন 1935 অর্থাৎ 1935 সালে দেখা যাচ্ছে ইন 1935 অর্থাৎ 1935 সালে কি হয়েছিল যে প্রেসিডেন্ট রুজভেল্ট অর্থাৎ আমেরিকার একজন বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন যার নাম ছিল এফডি রুজভেল্ট অর্থাৎ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। হ্যাঁ, এখানে সংক্ষিপ্তভাবে লেখা হয়েছে যে প্রেসিডেন্ট রুজভেল্ট অর্থাৎ রাষ্ট্রপতি রুজভেল্ট হ্যাঁ প্রমিসড মানে প্রতিজ্ঞা করেছিলেন টু ব্রিং পাওয়ার হ্যাঁ মানে বিদ্যুৎকে পৌঁছে দিবেন টু রুরাল এরিয়াস মানে গ্রাম্য এলাকাগুলোতে হ্যাঁ অফ দ্য ইউনাইটেড স্টেটস অর্থাৎ যুক্তরাষ্ট্রের। আমরা জানি যে এই যে টমাস আলভা এডিসন যে বিজ্ঞানী উনি কিন্তু যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী একজন বিজ্ঞানী। এরপর দেখা যাচ্ছে যে এইটাকে দেখছি যে ইন 1935 অর্থাৎ 1935 সালে প্রেসিডেন্ট রুজভেল্ট অর্থাৎ রাষ্ট্রপতি রুজভেল্ট হ্যাঁ প্রমিস মানে প্রতিজ্ঞা করেছিলেন টু ব্রিং পাওয়ার অর্থাৎ বিদ্যুৎকে এনে দিবেন বা বিদ্যুৎকে পৌঁছে দিবেন টু রুরাল এরিয়াস অর্থাৎ গ্রাম্য এলাকাগুলোতে হ্যাঁ অফ দ্য ইউনাইটেড স্টেটস অর্থাৎ যুক্তরাষ্ট্রের। এরপর দেখা যাচ্ছে বাই 1942 অর্থাৎ 1942 সালে দেখা যাচ্ছে ইন 1942 অর্থাৎ 1942 সালে হাফ অফ আমেরিকান ফার্মস অর্থাৎ হাফ অর্ধেক দেখা যাচ্ছে যে হাফ অফ আমেরিকান ফার্মস হ্যাঁ মানে আমেরিকার অর্ধেক খামারগুলোতে মানে অর্ধেক আমেরিকার খামার অর্থাৎ যত আমেরিকার যত খামার আছে তার মধ্যে এখানে অর্ধেক আমেরিকার খামারে হ্যাঁ ওয়ার্ড হ্যাঁ উইথ ইলেকট্রিসিটি মানে বিদ্যুতায়িত হয়েছিল অর্থাৎ বিদ্যুৎ সেখানে পৌঁছে গিয়েছিল। আমরা আরেকবার দেখব যে বাই 1942 অর্থাৎ 1942 সালের মধ্যে হাফ অফ আমেরিকানস ফার্ম অর্থাৎ কি আমেরিকার প্রায় অর্ধেক খামারে হ্যাঁ উইথ ইলেকট্রিসিটি মানে বিদ্যুতায়িত হয়েছিল অর্থাৎ বিদ্যুৎ দ্বারা সংযুক্ত করা হয়েছিল। এবার দেখা যাচ্ছে ফাইনালি অর্থাৎ অবশেষে বাই দ্য এন্ড অফ 1950s দেখা যাচ্ছে বাই দ্য এন্ড অফ 1950s মানে 1950 সালের শেষে ইন্ড অর্থাৎ এখানে শেষে। আরেকবার দেখি যে ফাইনালি অর্থাৎ অবশেষে হ্যাঁ বাই দ্য এন্ড অফ অফ দ্য 1950s মানে 1950 সালের শেষে হ্যাঁ জাস্ট অ্যাবাউট অল আমেরিকানস মানে প্রায় সব আমেরিকা বাসী হ্যাঁ অ্যাট ইলেকট্রিক পাওয়ার মানে ইলেকট্রিক পাওয়ার বা বৈদ্যুতিক শক্তি ছিল। ঠিক আছে, আরেকবার দেখবো আমরা যে ফাইনালি মানে অবশেষে হ্যাঁ বাই দ্য এন্ড অফ দ্য 1950s মানে 1950 সালের শেষ দিকে হ্যাঁ জাস্ট অ্যাবাউট অল আমেরিকানস এখানে প্রায় সব আমেরিকার বাড়িগুলোতে বা আমেরিকানদের বাসাগুলোতে হ্যাঁ হ্যাড ইলেকট্রিক পাওয়ার অর্থাৎ ইলেকট্রিক বা বৈদ্যুতিক শক্তি ছিল আর কি। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে এই প্যাসেজটি হ্যাঁ এই প্যাসেজ থেকে দেখবো এখন কিছু শূন্যস্থান সম্পর্কে অর্থাৎ প্যাসেজ রিলেটেড শূন্যস্থান। এখানে আমরা ফার্স্টে এই শূন্যস্থানগুলোতে তোমাদের ক্লু দেওয়া থাকবে অর্থাৎ বক্সের মধ্যে এই শূন্যস্থানগুলোর যে কোনটা হবে এটা দেওয়া থাকবে এবং এখানে কিছু অতিরিক্ত অ্যান্সারও দেওয়া আছে অর্থাৎ দেখো যে শূন্যস্থান এ থেকে শুরু করে ই পর্যন্ত অর্থাৎ 5টা কিন্তু এখানে 1 2 3 4 5 6 7 8টা অর্থাৎ 8টা বা 3টা বাড়তি এখানে ওয়ার্ড দেওয়া আছে। তো এই 8টার মধ্যে তোমাকে 5টা চুজ করে সবচেয়ে বেস্টটা এখানে আমরা ইউজ করব। এখানে দেখা যাচ্ছে যে টমাস আলভা এডিসন ওয়াজ এ গ্রেট হ্যাঁ আমরা জানি যে টমাস আলভা এডিসন একজন মহান কি ছিলেন আমরা জানি, তোমরা জানো বন্ধুরা, তাহলে বুঝতেই পারছো যে টমাস আলভা এডিসন ওয়াজ এ গ্রেট এখান থেকে আমরা সায়েন্টিস্টটা নিতে পারি অর্থাৎ টমাস আলভা এডিসন ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। তাহলে আমরা লিখবো সায়েন্টিস্ট SCIENTIST সায়েন্টিস্ট অর্থাৎ টমাস আলভা এডিসন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। এরপর আমরা দেখবো যে হি ইনভেন্টেড হ্যাঁ মানে হিজ ইনভেনশনস অর্থাৎ তার আবিষ্কারগুলো। আমরা পরেরটা দেখছি সেটা হচ্ছে হিজ ইনভেনশনস অর্থাৎ তার আবিষ্কারগুলো গ্রেটলি মানে ব্যাপকভাবে ইনফ্লুয়েন্সড মানে প্রভাবিত করেছে। এখানে ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাবিত করেছে মানে আমাদের কোনটাকে প্রভাবিত করেছে। আমরা আরেকবার দেখি হিজ ইনভেনশনস হ্যাঁ গ্রেটলি ইনফ্লুয়েন্সড আওয়ার অর্থাৎ তার আবিষ্কারগুলো আমাদেরকে প্রভাবিত করেছে মানে কোনটাকে প্রভাবিত করেছে আমরা জানি যে ইনফ্লুয়েন্সড আওয়ার লাইফ অর্থাৎ আমাদের জীবনকে প্রভাবিত করেছে। এবং আমরা সি নাম্বারে দেখছি যে ইন ড্যাশ মানে এখন আমরা জানি যে ইন ড্যাশ হি ওপেন্ড অর্থাৎ তিনি খুলে দিয়েছিলেন হ্যাঁ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট মানে বিশ্বের প্রথম হ্যাঁ বিদ্যুৎ কেন্দ্র। আমরা আরেকবার দেখি যে ইন ড্যাশ অর্থাৎ ড্যাশটা বোঝাচ্ছে যে সালটাকে এখানে নির্দেশ করছে যে এখানে দেখা যাচ্ছে যে হি ওপেন্ড অর্থাৎ তিনি খুলে দিয়েছিলেন দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট মানে বিশ্বের প্রথম বিদ্যুৎ কেন্দ্র। তাহলে এখানে কিন্তু সাল বোঝাচ্ছে। আমরা প্যাসেজ থেকেও দেখেছি যে ইন 1882 হি ওপেন্ড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি যে 1882 সাল, তাহলে আমরা লিখবো ইন 1882 অর্থাৎ 1882 সালে হি ওপেন দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট।
এরপর দেখছি যে এখানে যে অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম, হ্যাঁ, মেনি পিপল মানে অনেক মানুষজন ডিড নট ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস করতে পারতেন না ইলেকট্রিক মানে বিদ্যুতের কি বিশ্বাস করতে পারতেন না, আমরা জানি ইলেকট্রিক পাওয়ারকে তারা বিশ্বাস করতে পারতেন না। তাহলে আমি এখানে ইউজ করতে পারি ইলেকট্রিক পাওয়ার। তাহলে আমরা আরেকবার দেখি যে অ্যাট ফার্স্ট সর্বপ্রথম মেনি পিপল মানে অনেক মানুষজন, হ্যাঁ, ডিড নট ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস করতে পারতেন না ইলেকট্রিক পাওয়ার অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে। এরপর আমরা দেখব যে ইন 1935 অর্থাৎ 1935 সালে, হ্যাঁ, ইন 1935 অর্থাৎ 1935 সালে প্রেসিডেন্ট রুজভেল্ট অর্থাৎ রাষ্ট্রপতি রুজভেল্ট একজন নাম ছিল, অর্থাৎ আমেরিকার একজন রাষ্ট্রপতি ছিলেন, হ্যাঁ, বা সরকার প্রধান। এখানে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট রুজভেল্ট মানে রাষ্ট্রপতি রুজভেল্ট প্রমিসড মানে প্রতিজ্ঞা করেছিলেন, হ্যাঁ, টু ব্রিং পাওয়ার অর্থাৎ বিদ্যুৎকে পৌঁছে দিবেন, হ্যাঁ, টু ড্যাশ এরিয়াস মানে আমরা জানি যে এখানে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যুক্তরাষ্ট্রের যে রুরাল এরিয়া অর্থাৎ গ্রাম্য এলাকাগুলোতে আছে সেখানে তিনি বিদ্যুৎটা পৌঁছে দিবেন। তাহলে আমরা এখানে রুরাল হিসেবে ইউজ করতে পারি RURAL রুরাল এরিয়াস। তাহলে আরেকবার দেখি ইন 1935, হ্যাঁ, প্রেসিডেন্ট রুজভেল্ট প্রমিস টু ব্রিং পাওয়ার টু রুরাল এরিয়াস, হ্যাঁ, অফ দ্য ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, মানে তিনি যুক্তরাষ্ট্রের, হ্যাঁ, মানে গ্রাম্য এলাকাগুলোতে বিদ্যুৎকে পৌঁছে দিবেন। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব যে যে প্যাসেজটি আমরা পড়লাম অর্থাৎ থমাস আলভা এডিসন একজন মহান বিজ্ঞানী সম্পর্কে, হ্যাঁ, সেই প্যাসেজ থেকে কিছু ইম্পর্টেন্ট ট্রু অ্যান্ড ফলস। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে এখানে ট্রু তে হলো যখন তোমাদের কারেক্ট স্টেটমেন্ট যেটা, অর্থাৎ কারেক্ট স্টেটমেন্টের জন্য তোমরা ট্রু লিখবা, এবং এরপরে যেটা ইনকারেক্ট স্টেটমেন্ট অর্থাৎ যে অসত্য স্টেটমেন্ট বা বিবৃতি বা বাক্য তার জন্য তোমরা ফলস লিখবা। তোমরা এখানে একটা কথা বলে রাখা ভালো যে অনেকে কিন্তু তোমরা যে ফলস হলে কারেক্ট অ্যান্সার লেখো, কিন্তু এখানে এই ক্লাসটিতে তোমাদের এই ক্লাসটিতে, হ্যাঁ, ফলস হলে কোনো কারেক্ট অ্যান্সার লেখা লাগবে না, হ্যাঁ, কারেক্ট অ্যান্সার ছাড়া শুধুমাত্র ফলস লিখলেই সেটা কারেক্ট হবে। তাহলে আমরা দেখবো যে প্রথমে যে ট্রু অ্যান্ড ফলসটা অর্থাৎ প্রথম বিবৃতিটা আমরা দেখবো, সেটা হচ্ছে লেখা আছে যে টমাস আলভা এডিসন ওয়াজ এ গ্রেট ইনভেন্টর। অর্থাৎ যারা প্যাসেজটা মনোযোগ সহকারে পড়েছো এতক্ষণ তারা জানতে পারবে যে টমাস আলভা এডিসন ছিলেন একজন বিখ্যাত, হ্যাঁ, আবিষ্কারক, হ্যাঁ, মানে গ্রেট মানে মহান, আর ইনভেন্টর অর্থাৎ আবিষ্কারক, হ্যাঁ। তাহলে আমরা এটাকে ট্রু জানি, কারণ টমাস আলভা এডিসন প্রায় 1000 জিনিস আবিষ্কার করেছিলেন, হ্যাঁ, এবং তার যে আবিষ্কারগুলো কিন্তু আমাদের জীবনে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। যেমন তোমরা সবসময় লাইটটাকে ইউজ করো, এই লাইটটা কিন্তু টমাস আলভা এডিসনেরই একটা বিখ্যাত বা যুগান্তকারী আবিষ্কার ছিল। তাহলে যাই হোক আমরা এটা জানলাম। এখন আমরা এইটাই দেখছি যে টমাস আলভা এডিসন ওয়াজ এ গ্রেট ইনভেন্টর, হ্যাঁ, তাহলে এটাকে আমরা ট্রু হিসাবে বিবেচনা করবো, তাহলে এটা ট্রু। এরপর আমরা দেখছি যে এখানে হি ইনভেন্টেড, হ্যাঁ, সাম সায়েন্টিফিক ডিভাইস, অর্থাৎ দেখা যাচ্ছে যে হি ইনভেন্টেড অর্থাৎ তিনি আবিষ্কার করেছিলেন সাম মানে কিছু সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক, হ্যাঁ, ডিভাইসেস মানে যন্ত্রপাতি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা প্যাসেজের কিন্তু একটা জায়গায় লেখা আছে যে হি ইনভেন্টেড মেনি থিংস মানে তিনি অনেক কিছু আবিষ্কার করেছিলেন। তাহলে এখানে কিন্তু ওইটা কিছু তো ধরো যে আর আবিষ্কার যেটা তিনি করেছিলেন ওটা কিন্তু একটা বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছিল, কিন্তু এখানে সামটাই এখানে ঝামেলা বাজাচ্ছে যে অর্থাৎ তিনি কিছু জিনিসপত্র আবিষ্কার করেননি, তিনি অনেক জিনিসপত্র আবিষ্কার করেছিলেন, তার আবিষ্কারের সংখ্যা প্রায় 1000। তাহলে এটাকে আমরা ফলস হিসেবে গণ্য করব, কারণ তিনি এই অনেক কিছু আবিষ্কার করেছিলেন, সাম নয়, তাহলে এটা ফলস। এরপরে আমরা দেখছি যে হিজ ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ তার, হ্যাঁ, বৈদ্যুতিক কেন্দ্র, হ্যাঁ, হিজ ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ তার বিদ্যুৎ শক্তির যে কেন্দ্রটা, হ্যাঁ, গ্রেটলি ইনফ্লুয়েন্সড লাইফ মানে ব্যাপকভাবে জীবনকে প্রভাবিত করে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সমগ্র পৃথিবীতে, হ্যাঁ। অর্থাৎ দেখা যাচ্ছে যে হিজ ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ তার প্রথম, হ্যাঁ, তার যে বিদ্যুৎ কেন্দ্রটি, হ্যাঁ, গ্রেটলি ইনফ্লুয়েন্স দ্য লাইফ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা এখন ইতিমধ্যে তোমরা জেনেছো বন্ধুরা, যারা প্যাসেজটা পড়েছো, হ্যাঁ, এখানে শুধু তার লেখা ছিল যে তিনি বিশ্বের প্রথমে বিদ্যুৎ কেন্দ্র আবিষ্কার করেছিলেন এবং এটা খুলে দিয়েছিলেন মানুষের ব্যবহারের জন্য, কিন্তু প্যাসেজে কিন্তু লেখা আছে যে তার আবিষ্কারগুলো, হ্যাঁ, মানে সারা বিশ্বের মানুষদেরকে বা সারা বিশ্বের মানুষের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে, শুধুমাত্র তার ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট নয়। তাহলে বন্ধুরা আমরা ফলস লিখবো, কারণ এটা একটা ইনকারেক্ট স্টেটমেন্ট, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি এর জন্য, তাহলে ফলস। এরপরে দেখা যাচ্ছে যে হি ওপেন্ড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ তিনি দেখা যাচ্ছে হি ওপেন্ড অর্থাৎ তিনি খুলেছিলেন দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট পৃথিবীর সর্বপ্রথম ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র, প্রথম বিদ্যুৎ কেন্দ্র তিনি খুলেছিলেন। তাহলে এটা আমরা জানি ট্রু, কারণ তার আবিষ্কার ছিল বিদ্যুৎ।
এরপর দেখা যাচ্ছে যে অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম, হ্যাঁ অ্যাট ফার্স্ট হচ্ছে সর্বপ্রথম ইলেকট্রিসিটি ওয়াজ ব্রট, হ্যাঁ টু নিউ ইয়র্ক সিটি, মানে সর্বপ্রথম নিউ ইয়র্ক সিটিতে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ চালিত করা হয়েছিল, ঠিক আছে, বা বিদ্যুৎ নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে এটা ট্রু, কারণ মানে নিউ ইয়র্ক সিটিতে সর্বপ্রথম বিদ্যুৎ, মানে নিউ ইয়র্ক সিটির একটি অংশে প্রথম বিদ্যুৎ আসে, তাহলে আমরা ওই নিউ ইয়র্ক সিটি হিসেবে এটা ধরে নেব, কারণ এখানে অংশ না হলেও চলবে, তাহলে এটাকে আমরা ট্রু হিসেবে বিবেচনা করব। এবং লাস্টেরটা দেখছি সেটা হলো অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম, হ্যাঁ অ্যাট ফার্স্ট হলো সর্বপ্রথম মোস্ট অফ দ্য পিপল, অর্থাৎ অনেক মানুষজন, হ্যাঁ বা অনেক মানুষ বা বেশিরভাগ মানুষজন, হ্যাঁ ডিড নট ট্রাস্ট ইলেকট্রিক পাওয়ার, অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে, হ্যাঁ বিশ্বাস করতেন না। তাহলে মোস্ট অফ দ্য পিপলই আমরা কারেক্ট হিসেবে বিবেচনা করবো, কারণ প্যাসেজে লেখা আছে মেনি পিপল মানে অনেক মানুষজন, আর এখানে লেখা আছে মোস্ট অফ দ্য পিপল মানে বেশিরভাগ মানুষজন। তাহলে এইখানে আমরা এটাকে ট্রু হিসেবে বিবেচনা করতে পারি, কারণ দুইটা একই ধরনের কথা হচ্ছে, তাহলে এটা ট্রু হিসেবে বিবেচনা করবো। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ টমাস আলভা এডিসনের যে প্যাসেজটা ছিল সেই প্যাসেজ থেকে কিছু কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে প্রথমে কোশ্চেনে আছে যে হু ওয়াজ টমাস আলভা এডিসন, অর্থাৎ টমাস আলভা এডিসন কে ছিলেন। আমরা জানি টমাস আলভা এডিসন কে ছিলেন, তাহলে তোমরা দেখবা যে এই যে প্রশ্নটা সাবজেক্ট কোনটা, সাবজেক্টটা হচ্ছে টমাস আলভা এডিসন, যাকে উদ্দেশ্য করে বাক্যটা গঠন করা হয়েছে। তাহলে এখানে টমাস আলভা এডিসন লিখব টি-ও, টমাস আলভা এডিসন। এখানে আমরা জানি এখানে সাহায্যকারী ভাব তারপরে আছে, আমরা লিখবো সাহায্যকারী ভাবটা নেব ওয়াজ, হ্যাঁ এরপরে যে আমাদের যে উত্তরটা সেটা ইউজ করব, যে টমাস আলভা এডিসন ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট। অর্থাৎ দেখছি যে টমাস আলভা এডিসন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, অর্থাৎ টমাস আলভা এডিসন ছিলেন একজন মহান বিজ্ঞানী। এরপরে আমরা দেখেছি যে এখানে হোয়াট ডিড হি ডু, অর্থাৎ তিনি কি করেছিলেন। এখানে দেখছি যে হোয়াট ডিড হি ডু মানে কি, তিনি কি করেছিলেন। এই হিটা এখানে সাবজেক্ট, তাহলে আমরা আগে হিটা নেব, তাহলে হি, হ্যাঁ এখানে হি নিলাম। এরপরে হলো ডিড দ্বারা প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ ডু মানে তিনি কোন কাজগুলো করেছিলেন সেটা সম্পর্কে আমরা লিখবো। কিন্তু এখানে ডিড দ্বারা প্রশ্ন করা হচ্ছে, তাহলে তার কাজগুলো কিন্তু পাস্ট ফর্মে হবে। সেটা হলো, তাহলে আমরা জানি যে তিনি কি করেছিলেন, তিনি আমাদের জন্য অনেক কিছু আবিষ্কার করেছিলেন। তাহলে আমরা লিখতে পারি যে একটু বানায়ও লিখতে পারি যে হি ইনভেন্টেড, হ্যাঁ এখানে মেনি থিংস ফর আস, অর্থাৎ তিনি আমাদের জন্য অনেক কিছু আবিষ্কার করেছিলেন। তাহলে আমরা দেখলাম যে হি ইনভেন্টেড মেনি থিংস ফর আস, অর্থাৎ তিনি আমাদের জন্য অনেক কিছু আবিষ্কার করেছিলেন। এরপরে দেখা যাচ্ছে এখানে হোয়েন দিয়ে প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ হোয়েন দিয়ে প্রশ্ন করা হলে বন্ধুরা সবসময় দেখবা যে হোয়েন দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন কিন্তু এটা একটা নির্দিষ্ট সময়কালকে নির্দেশ করে, হ্যাঁ অর্থাৎ নির্দিষ্ট একটা সময়কে নির্দেশ করে। এরপর ডিড দ্বারা প্রশ্ন করা হচ্ছে, তাহলে হোয়েন ডিড হি ওপেন, হ্যাঁ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট, হ্যাঁ মানে বিশ্বের প্রথম ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, মানে বিশ্বের প্রথম, হ্যাঁ বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ মানে এখানে পুরোটা আমরা দেখবো যে হোয়েন ডিড হি ওপেন দ্য, হ্যাঁ ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ তিনি কখন, হ্যাঁ বিশ্বের প্রথম বিদ্যুৎ কেন্দ্র যেটি সেটি খুলে দিয়েছিলেন। তার মানে আমরা জানি যে তিনি কখন এটাকে খুলে দিয়েছিলেন। যারা প্যাসেজ দেখেছে বা তোমরা যদি প্যাসেজটা আরেকবার রিভিউ করো তাহলে দেখবা যে তিনি 1882 সালে তিনি সর্বপ্রথম যে ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বিশ্বের প্রথম, হ্যাঁ সেটা তিনি খুলে দিয়েছিলেন। তাহলে আমরা এখানে দেখো হোয়েনের উত্তর দিই যে ইন 1882, দুঃখিত ইন 1882, অর্থাৎ 1882 সালে কমা দেব। এবার হি অর্থাৎ সে। এবার আমরা ওপেনটাকে ওপেন করব, ওপেন্ড, হ্যাঁ এখানে ওপেন্ড কেন, কারণ এখানে ডিড দ্বারা প্রশ্ন করা হচ্ছে। ডিড দ্বারা প্রশ্ন করা হচ্ছে সবসময় ভার্বের, এই যে ভার্বটা থাকে ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে ইন 1882, হ্যাঁ হি ওপেন্ড, হ্যাঁ এখানে হলো যে দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রিক এখানে পাওয়ার প্ল্যান্ট। তাহলে আমরা দেখবো যে আরেকবার, সেটা হচ্ছে ইন 1882, অর্থাৎ 1882 সালে হি ওপেন্ড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ তিনি বিশ্বের প্রথম, হ্যাঁ বিদ্যুৎ কেন্দ্র এটি খুলে দিয়েছিলেন। এরপর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে হোয়েন হ্যাপেন্ড দেন, অর্থাৎ তার এটি কখন ঘটেছিল, হ্যাঁ অর্থাৎ এখানে হোয়েন হ্যাপেন্ড দেন, অর্থাৎ তারপর এটা কখন ঘটেছিল। আমরা জানি তারপর এটা কখন ঘটছিল, আমরা যদি প্যাসেজটা লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে তারপর যেটা ঘটছিল সেটা হলো ইন 1935, অর্থাৎ 1935 সালে যে প্রেসিডেন্ট রুজভেল্ট, হ্যাঁ তিনি সমস্ত এলাকায় অর্থাৎ আমেরিকার সমস্ত গ্রামগুলোতে বিদ্যুৎ পৌঁছে দিবেন জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন। আসলে এই ঘটনার পরটা নির্দেশ করছে যে হোয়েন হ্যাপেন্ড দেন মানে তারপর কোনটা ঘটেছিল,
ঠিক আছে। তাহলে এখানে লিখবো যে দেন, আমরা দেন দিয়ে শুরু করতে, দেন হ্যাঁ 19 হ্যাঁ 35 হ্যাঁ, এখানে দেন 35টা আমি নিতে পারি যে দেন 1935 হ্যাঁ, এখানে প্রেসিডেন্ট হ্যাঁ, এখানে রুজভেল্ট, প্রমিসড হ্যাঁ, এখানে টু এখানে এরপর দেখছি যে ইন 1935 হ্যাঁ প্রেসিডেন্ট রুজভেল্ট অর্থাৎ রাষ্ট্রপতি রুজভেল্ট হ্যাঁ, এখানে প্রমিসড হ্যাঁ মানে প্রতিজ্ঞা করছিলেন টু ব্রিং পাওয়ার হ্যাঁ, টু ব্রিং পাওয়ার অর্থাৎ বিদ্যুৎকে পৌঁছে দিবেন বা বিদ্যুৎকে নিয়ে যাবেন হ্যাঁ টু রুরাল এরিয়াস। আমরা এটুকু সমাপ্ত করতে পারি। আর ওই যে লাস্টে যে ছিল যে অফ দ্য ইউনাইটেড স্টেটস হ্যাঁ, ওটুকু না লিখলেও চলবে বা এটুকু দিলে হবে না দিলেও হবে। তাহলে আমরা এখানে দেখি যে হোয়াট হ্যাপেন দেন মানে তারপর কখন তারপর ঘটেছিল, তারপর কি ঘটেছিল এরকমটা প্রশ্নটা। তাহলে এই যে দেন 1935 মানে অর্থাৎ বিদ্যুৎ আবিষ্কার করার পরে অর্থাৎ 1935 সালে, এর মধ্যে আর কিছু হয় নাই। 1935 সালে যে প্রেসিডেন্ট রুজভেল্ট প্রমিস টু ব্রিং পাওয়ার হ্যাঁ টু রুরাল এরিয়াস। এরপরে আমরা দেখবো যে রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট ইলেকট্রিসিটি ইন দ্য ইউএস হ্যাঁ, মানে আমেরিকার বিদ্যুৎ সম্পর্কে বা বিদ্যুতায়িত যে করা হয়েছিল সেটা সম্পর্কে 3টা বাক্য লিখতে হবে। তাহলে 3টা বাক্য লিখবো যে এখানে লিখতে পারি যে 3 সেন্টেন্সেস আর এখানে লিখবো 3টা বাক্যের মধ্যে প্রথমটা আমরা দিতে পারি যে এখানে ইন 1935 হ্যাঁ প্রেসিডেন্ট রুজভেল্ট, ঠিক আছে। আমরা এটা না দিই যেহেতু এটা প্রথম প্রশ্নে দিলাম হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে ইন 1882 হ্যাঁ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ওপেন্ড। তাহলে আমরা প্রথম বাক্য দিলাম এটা যে এখানে ইন 1882 হ্যাঁ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ওপেন মানে বিশ্বের প্রথম হ্যাঁ যে হলো বিদ্যুৎ কেন্দ্রটা খুলে দেওয়া হয়েছিল। আমরা 2 নম্বর বাক্যটা লিখতে পারি যেখানে এখানে হলো যে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি হ্যাঁ, এখানে ওয়াজ ব্রট ব্রট হ্যাঁ নিউ ইয়র্ক নিউ ইয়র্ক। তাহলে ইলেকট্রিসিটি ওয়াজ ব্রট নিউ ইয়র্ক সিটি। এরপরে প্রথম মানে এখানে দেখ ইলেকট্রিসিটি ওয়াজ হ্যাঁ ব্রট নিউ ইয়র্ক সিটি অ্যাট ফার্স্ট, আমরা দিতে অ্যাট ফার্স্ট FIRST ফার্স্ট মানে সর্বপ্রথম মানে নিউ ইয়র্ক সিটিতে মানে বিদ্যুৎ আনা হয়েছিল। আমরা 3 নম্বর বাক্যটা লিখতে পারি মানে সংক্ষেপে, সেটা হচ্ছে যে এখানে অল আমেরিকানস AMERICANS আমেরিকানস হ্যাড ইলেকট্রিক হ্যাঁ পাওয়ার ইন হ্যাঁ আমরা দেখবো ইন 1950s, ঠিক আছে। অর্থাৎ 1950 সালে শেষের দিকে বা 1950 সালে হ্যাঁ মানে অল আমেরিকান মানে সমস্ত আমেরিকানবাসীদের ঘরে বিদ্যুৎ আনা হয়েছিল বা বিদ্যুৎ কেন্দ্র ছিল। তাহলে আমরা এটা প্রশ্নটা আরেকবার রিভিউ করি, সেটা 3টা বাক্য লিখতে বলছে। তাহলে 3 সেন্টেন্সেস আর লিখে আমরা লিখবো যে ইন 1882 অর্থাৎ 1882 সালে দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হ্যাঁ ওপেন মানে বিশ্বের প্রথম হ্যাঁ যে বিদ্যুৎ যে কেন্দ্রটা সেটা খোলা হয়েছিল। দ্বিতীয় বাক্যটা আমরা লিখছিলাম যে ইলেকট্রিসিটি ওয়াজ ব্রট নিউ ইয়র্ক সিটি ফার্স্ট, অর্থাৎ সর্বপ্রথম নিউ ইয়র্ক শহরে বিদ্যুৎ আনা হয়েছিল বা বিদ্যুতায়িত করা হয়েছিল। অ্যান্ড লাস্টের যে সেন্টেন্সটা সেটা দেখবো যে অল আমেরিকানস হ্যাড ইলেকট্রিক পাওয়ার ইন 1950s, অর্থাৎ 1950 সালে প্রায় সমস্ত হ্যাঁ আমেরিকাবাসীর ঘরে বিদ্যুৎ ছিল। তাহলে দেখলাম বন্ধু আমরা এই প্যাসেজটা এবং প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, ট্রু ফলস এবং ফাইনালি কিছু কোশ্চেন হ্যাঁ। তাহলে এই পর্বটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং আমরা আগামী পর্বগুলোতে যে অন্যান্য যে তোমাদের জন্য বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা হাজির হব এবং ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।